দাজ্জাল কি পাকিস্তানের আস্তলা দ্বীপে আছে? কথাটি এই জন্য বললাম, দাজ্জাল সম্পর্কিত যতগুলি হাদিস বর্ণিত হয়েছে তার মধ্যে একটি হাদিসের মধ্যে দাজ্জালের অ্যাকচুয়াল লোকেশন সম্পর্কে অনেকগুলো ইঙ্গিত দেওয়া হয়েছে। তাহলে চলুন প্রথমে হাদিসটি জানা যাক। হযরত তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খ্রিস্টান ছিলেন, লাখাম ও জুজাম গোত্রের 30 জন লোকসহ একটি সামুদ্রিক জাহাজে আরোহণ করেছিল। সামুদ্রিক তুফান তাদেরকে 1 মাস নিয়ে খেলা করেছিল। 1 মাস পর যখন সামুদ্রিক তুফান কমে যায় তখন তারা একটি দ্বীপে আশ্রয় নেয়। এরপর ছোট ছোট নৌকায় বসে তারা সেই দ্বীপে প্রবেশ করে। দ্বীপে নামতেই একটি ভয়ঙ্কর জন্তু তারা দেখতে পায়। তার সমস্ত শরীরে লোম আবৃত ছিল। তার সামনের অঙ্গ এবং পিছনের অঙ্গ বোঝা যাচ্ছিল না। তারা জিজ্ঞাসা করলেন যে তুমি কে? সে বলল যে আমি গুপ্তচর। তারা বলল যে গুপ্তচর আবার কি? তখন সে বলল, ওই যে দূরে একটি মন্দির দেখা যাচ্ছে, ওখানে একজন ব্যক্তি তোমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, তোমরা সেখানে যাও। হযরত তামিম দারি বলছেন যে তার মুখে একজন ব্যক্তির অপেক্ষা করার কথা শুনে আমরা ঘাবড়ে গেলাম। আমরা ভয় পেলাম যে সে শয়তান নয় তো। তারপর আমরা সকলে মিলে উক্ত মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করার পর একটি বিশাল আকৃতির মানুষকে আমরা দেখতে পেলাম, যে শিকলে আবদ্ধ ছিল এবং তার হাত দুটি হাঁটুর মধ্যে দিয়ে তার গর্দানের সাথে বাঁধা ছিল। এবং এমন বিশাল আকৃতির মানুষ আমরা ইতিপূর্বে কখনো দেখিনি। আমরা তাকে বললাম, তোর সর্বনাশ হোক, তুই কে? সে তখন আমাদেরকে বলল যে আগে তোমরা বলো, তোমরা কে? তোমরা কোথাকার মানুষ? আমরা তাদেরকে বললাম যে আমরা আরবের মানুষ। আমরা সামুদ্রিক জাহাজে করে ভ্রমণে বাড়িয়েছিলাম। প্রতিমধ্যে আবহাওয়া দুর্যোগের কারণে প্রায় 1 মাস এদিক ওদিক ঘুরে শেষমেশ আমরা এই দ্বীপে আশ্রয় নিই। তারপর সেই বিশাল আকৃতির মানুষ বলল, তোমরা আমাকে বাইশানের খেজুর বাগান সম্পর্কে বলো। আমরা জানতে চাইলাম যে বাইশানের খেজুর বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও? সে বলল যে সেই খেজুর বাগানে এখনও ফল আছে কি? আমরা বললাম, হ্যাঁ, ফল অবশ্যই আছে। তখন সে বলল, অচিরেই এই ফল শেষ হয়ে যাবে। তারপর সে বলল, আমাকে তাবারিয়া সমুদ্র সম্পর্কে বলো, সেখানে পানি আছে কি? আমরা বললাম, হ্যাঁ, এখনও অনেক পানি আছে। তখন সে বলল, অচিরেই সেই পানি শেষ হয়ে যাবে এবং সেটা শুষ্ক হয়ে যাবে। তারপর সে বলল, আমাকে উম্মি নবী সম্পর্কে বলো, সে এখন কি করছে? আমরা বললাম, তিনি তো মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। তখন সে বলল, আরবরা তার সাথে কেমন আচরণ করেছে? তার সাথে কি যুদ্ধ করেছে? আমরা বললাম, হ্যাঁ, আরবরা তার সাথে যুদ্ধ করেছে। এবং সে বলল, এই যুদ্ধে ফলাফল কি হয়েছে? আমরা বললাম, এই যুদ্ধে উম্মি নবী জয়ী হয়েছেন এবং তার পার্শ্ববর্তী এলাকার মানুষজন তার আনুগত্য স্বীকার করে নিয়েছে। তখন সে বলল, তার আনুগত্য স্বীকার করা নেওয়ার মধ্যেই কামিয়াবি ছিল। তারপর সে বলল, এবার আমি আমার পরিচয় বলছি। আমি হলাম দাজ্জাল। আমি খুব শীঘ্রই এখান থেকে মুক্তি পেয়ে যাব এবং গোটা পৃথিবী আমি 40 দিনে ভ্রমণ করব, কেবলমাত্র 2টি জায়গা ছাড়া। একটি হলো মক্কা এবং একটি হলো তাইবা অর্থাৎ মদিনা। কারণ এই 2টি জায়গায় ফেরেশতারা তলোয়ার নিয়ে আমার জন্য দাঁড়িয়ে থাকবে। এই হাদিস বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খোদার কসম, এটাই হলো তাইবা, এটাই হলো তাইবা, এটাই হলো তাইবা, অর্থাৎ এটাই হলো মদিনা। তারপর তিনি বললেন যে দাজ্জাল ইয়ামানের সাগরেও থাকবে না, দাজ্জাল শামের সাগরেও থাকবে না, বরং দাজ্জাল পূর্ব দিকে থাকবে, দাজ্জাল পূর্ব দিকে থাকবে, দাজ্জাল পূর্ব দিকে থাকবে। মদিনার পূর্ব দিকে রয়েছে বিখ্যাত আরব সাগর। এর মধ্যে 4টি দ্বীপ রয়েছে। নাম্বার 1 লাক্ষাদ্বীপ, যেটা ভারতে আছে। নাম্বার 2 সকোট্রা দ্বীপ, যেটা ইয়ামানে রয়েছে। নাম্বার 3 আল মাসিরা দ্বীপ, যেটা ওমানে আছে। এবং নাম্বার 4 আস্তলা দ্বীপ, যেটা পাকিস্তানে আছে। যেহেতু হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে যে দাজ্জাল পূর্ব দিকে রয়েছে, সুতরাং ইয়ামান এবং ওমানের 2টো দ্বীপ এমনিতেই বার হয়ে গেল। বাকি রইল ভারতের লাক্ষাদ্বীপ এবং পাকিস্তানের আস্তলা দ্বীপ। যদি মদিনা থেকে সোজাসুজি একটি রেখা খেঁচা হয় তাহলে সেই রেখাটি সোজা আস্তলা দ্বীপের উপর দিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সেই হাদিসের মধ্যে যে গুপ্তচর ছিল সে একটি মন্দিরের দিকে ইশারা করেছিল। তো ভারতের লাক্ষাদ্বীপ এবং পাকিস্তানের আস্তলা দ্বীপের মধ্যে একটি দ্বীপেই মন্দির আছে, সেটা হলো আস্তলা দ্বীপ। এবং আপনি হয়তো ভাববেন যে এই কাহিনী তো 1450 বছর পূর্বের,
এবং মন্দির হয়তো 50, 100, 200 বছরের পুরাতন হতে পারে, কিন্তু না, মন্দির হলো 2000 বছরের পুরাতন। অর্থাৎ 1450 বছর পূর্বের এই কাহিনী এবং মন্দির 2000 বছরের পুরাতন। তাহলে আমরা বুঝতে পারলাম যে পাকিস্তানের আস্তলা দ্বীপ ঠিক মদিনা থেকে পূর্ব দিকে, এবং এই আস্তলা দ্বীপের মধ্যে একটি মন্দির রয়েছে যেটা 2000 বছরের পুরাতন। তবে আপনারা এখন যদি আস্তলা দ্বীপে যান তাহলে কিন্তু সেখানে দাজ্জালকে দেখতে পাবেন না, কারণ দাজ্জাল এখন সেখানে নেই। সে ছাড়া পেয়েছে কিনা বলতে পারবো না, তবে আপাতত দাজ্জাল সেখানে নেই। তবে এই হাদিসের মধ্যে যে ইঙ্গিতগুলো দেওয়া হয়েছে সেই ইঙ্গিতগুলো বিশ্লেষণ করলে এটা অনুধাবন করা যায় যে তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজন সহ যে দ্বীপে উপস্থিত হয়েছিলেন সেটা পাকিস্তানের আস্তলা দ্বীপ হয়তো হতে পারে।